বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রথম ও দ্বিতীয় ক্লাসটি করেছিলেন, আজকের ক্লাসটি তাদের জন্য। আজকে আমরা তৃতীয় ক্লাসের কাজ শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং পরবর্তী ক্লাসের জন্য আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের জানাবেন। আপনাদের মন্তব্য আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দিবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক পাওয়ার পয়েন্টের তৃতীয় ক্লাসটি। আগের ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম একটি নতুন স্লাইডে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন, তথ্য অনুযায়ী ছবির সঠিক ব্যবহার, স্লাইডে ব্যাকগ্রাউন্ড কালার, লেখার স্টাইল ও রং পরিবর্তন, স্লাইডে শেপের ব্যবহার ও ডিজাইন এবং নতুন নতুন স্লাইড তৈরি পদ্ধতি। আজকে আমাদের টপিক হচ্ছে স্লাইডে বিভিন্ন অবজেক্টে অর্থাৎ টেক্সট বক্স, ছবি ও শেপে অ্যানিমেশন যুক্ত এবং স্লাইডকে পুরো পর্দায় প্রদর্শন করব। যদি আপনি কোনো অবজেক্টে অ্যানিমেশন যুক্ত করতে চান, তাহলে আপনাকে অবজেক্ট সিলেক্ট করে কাজটি শুরু করতে হবে। যখনই যে অবজেক্টে আপনি অ্যানিমেশন যুক্ত করবেন, সেই অবজেক্টটি সিলেক্ট করে তারপর অ্যানিমেশন মেনু থেকে কাস্টম অ্যানিমেশন ক্লিক করতে হবে। তারপর আমরা লক্ষ্য করলে দেখব একটি অ্যানিমেশন নেভিগেশন বার দেখাবে। সেখান থেকে অ্যাড এফেক্ট ক্লিক করলে আমরা এন্ট্রান্স, এমফাসিস, এক্সিট ও মোশন পাথ 4 ধরনের ইফেক্ট অপশন দেখতে পাব। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোনটি বেছে নেবেন? এক্ষেত্রে আপনাদের একটি বিষয় বলে রাখা প্রয়োজন। আপনি ইচ্ছে করলে একটি অবজেক্টে 4 ধরনের ইফেক্টই ব্যবহার করতে পারেন, তবে শুরু করতে হবে এন্ট্রান্স দিয়ে। তারপর প্রয়োজনে একই অবজেক্টে আরও ইফেক্ট যোগ করতে পারেন। আমরা যে কোনো একটি অবজেক্ট সিলেক্ট করে অ্যাড ইফেক্ট থেকে এন্ট্রান্স ক্লিক করব। তারপর মোর ইফেক্ট ক্লিক করে ইফেক্ট পছন্দ করে নেব। একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, মোর ইফেক্ট ক্লিক করার পর প্রিভিউ ইফেক্ট টিকমার্কটি দেয়া রয়েছে কিনা। যদি না থাকে, তাহলে টিকমার্ক দিয়ে নিতে হবে। এতে আমাদের ইফেক্ট পছন্দ করতে সুবিধা হবে। এবার আমরা অবজেক্টগুলোতে পছন্দ করে ইফেক্ট দিয়ে নেব। তারপর ইফেক্টের গতি ঠিক করে নেব। এবার স্লাইডকে পুরো পর্দায় প্রদর্শন করতে কিবোর্ড থেকে ফাংশন F5 প্রেস করব। দেখব আমাদের স্লাইডটি পুরো পর্দায় শো করবে। তবে অবজেক্ট দেখানোর জন্য মাউসের লেফট বাটনে একটি একটি করে ক্লিক করব। এতে অবজেক্টগুলো ম্যানুয়াল প্রদর্শন হবে। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে আমরা বেশ কিছু নতুন নতুন কাজ শিখে নিলাম। পরবর্তী ক্লাসে আমাদের আরও বেশ কিছু নতুন কাজ অপেক্ষা করছে। যদি ভিডিও আপনাদের কাজে লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন চমক নিয়ে।